রাজনৈতিক ব্যবস্থার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়। এই জন্য মুসলমান আমলকে ঠিক করার আগে ঈমান ঠিক করতে হয়। যার ঈমান ঠিক নাই তার হাজার আমলের কানাকড়ি মূল্য নাই। আর ঈমান যেহেতু নষ্ট হয় রাজনৈতিক কারণে, এই জন্য রাজনীতির ময়দানকে আগে সংশোধন করতে হবে। রাজনীতির ময়দান থেকে বেঈমানি, কুফরি, গাদ্দারি, বিশ্বাসঘাতকতাকে ঝাঁটাপেটা করে বিদায় করতে হবে। যারা পবিত্র কোরআনে কারীমের রাজনৈতিক আদর্শ মানতে চায় না, তারা উলামায়ে কেরাম এবং আলেম সমাজের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়। আর আমরাও তাদেরকে এইভাবে তাদের গা জ্বালা পড়া হতে দেখলে ভালো লাগে। আমাদের ভালো তো লাগবেই, যেহেতু আল্লাহর ভালো লাগে। আল্লাহ নিজেই বলেছেন, কুল মুতু বিগাইজিকুম, তোমরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরে যাও, এতে আল্লাহরও কিছু আসবে যাবে না, আর আল্লাহকে যারা ভালোবাসে তাদেরও কিছু আসবে যাবে না। তো কাজেই কথা আমাদের এটা পরিষ্কার যে আমরা ইসলামের সকল বিষয়ক নির্দেশনা যেরকম নিজেরাও মানি এবং গোটা জাতিকে মানার জন্য উদ্বুদ্ধ করি, আমরা নিজেরা সেটাকে মানার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং এই চেষ্টা করতে গিয়ে আমাদের সাধ্য সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করি। কেউ যদি আল্লাহর দ্বীনের পথে আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে, তখন সেই বাধা উৎখাত করার জন্য আমাদের যা করতে হয় আমরা সেটা করতেও বদ্ধপরিকর। এখানে কথার মধ্যে আমাদের কোনো অস্পষ্টতা নেই, আমরা যা করতে চাই সেটাও পরিষ্কার বলে দিলাম। কাজেই সামনে যদি আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কেউ অন্তরায় তৈরি করতে চায়, সেজন্য আমাদের এই অবস্থানটা সম্পর্কে জেনে শুনে তারপরে সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে মুমিন মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নিজেদেরকে ঈমানদার বলে বিশ্বাস করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে, ঈমানদার এবং মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেন, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা কি করবে? মুসলমানের পরিচয় কি? মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে কি করবে সে কথাই আল্লাহ বলেছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রথমে 4টি কাজ করবে। কয় কাজ? 4 কাজ করবে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়। প্রথম কাজ হলো আকামুস সালাত। গোটা রাষ্ট্রের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কোন মুসলমান নামাজের বাইরে থাকবে না। এটা হলো রাষ্ট্রের প্রথম কাজ, প্রথম জিম্মাদারি। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউয যাকাত। তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। শতভাগ মুসলমান যাকাত ব্যবস্থার অধীনে চলে আসবে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আমারু বিল মা'রুফ। রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে তারা সৎ কাজের আদেশ দিবে, জনগণকে সৎ কাজ করতে বাধ্য করবে, সৎ কাজ করতে নির্দেশ দিবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতা পেয়ে মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল বর্গ 4 নম্বর কাজ হবে তাদের অন্যায় কাজে, শরীয়ত বর্হিত কাজে মানুষকে তারা শক্তি প্রয়োগ করে বাধা দিবে, তাদেরকে বারণ করবে, নিষেধ করবে। এই হলো 4টা কাজ। বিশেষ করে প্রথম যে 2টি কাজ,
নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, এটা হলো ইসলামী রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং বুনিয়াদী জিম্মাদারি। মুসলমানরা ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন হবে সেটাই নয়, বরং এই নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নও ঘটবে। যদি রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম হয়, ব্যাপকভাবে রাজনৈতিক নেতারা যদি নামাজ পড়ে, প্রশাসনের কর্মকর্তারা যদি নিয়মিত নামাজি হয়ে যায়, রাষ্ট্রের সকল জনগণ যদি নামাজি হয়ে যায়, তাহলে নামাজের যে স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেই ক্ষেত্রে ব্যাপক হারে রাষ্ট্রের মধ্যে অন্যায়, দুর্নীতি, চুরি চামারি কমে যাবে। দুর্নীতি যদি কমে যায়, রাষ্ট্রের উন্নতি, ডেভেলপমেন্ট অনেক বেশি অগ্রগতি সাধন হবে। জনগণের সম্পদ অপচয় হবে না, মানুষের টাকা, রাষ্ট্রের সম্পদ চুরি কম হবে। বিদেশে বেগম পাড়া গড়ে উঠবে না দেশের সম্পদ দিয়ে, বরং দেশের সম্পদ, জনগণের সম্পদ অধিকাংশ ক্ষেত্রে জনগণের কল্যাণেই ব্যয় হবে। এই জন্য ইসলাম প্রথমেই নামাজের কথা বলেছে। রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। আমরা জানি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের নাম শুনেছি আমরা, রাদিয়াল্লাহু আনহু। তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। শুধু মুসলমানদের মধ্যে নয়, সব ধর্মাবলম্বীরা খলিফা ওমর একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন মর্মে স্বীকার করে। আধা জাহান তিনি শাসন করেছেন। তার সফলতার মূল রহস্য কি ছিল? খলিফা ওমরের একটা রাষ্ট্রীয় ফরমান থেকে সেটা বুঝে আসে। খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনকালে সকল রাজ্যের গভর্নরদেরকে, প্রশাসকদেরকে লক্ষ্য করে তিনি একটা রাষ্ট্রীয় ফরমান, সার্কুলার জারি করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। হে মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব, প্রশাসক, গভর্নর বৃন্দ, মনে রেখো, তোমাদের সকলের দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। যেই প্রশাসক, যেই দায়িত্বশীল, যেই আমলা তার দায়িত্বের এলাকার মধ্যে সম্পূর্ণরূপে নামাজ কায়েম করবে, তার রাষ্ট্রীয় প্রশাসনিক অন্য সকল কাজ সুচারুরূপে আঞ্জাম পাবে। আর যেই দায়িত্বশীল, যেই আমলা, যেই কর্মকর্তা, যেই প্রশাসক নিজ এলাকার মধ্যে নামাজ ব্যবস্থাকে ধ্বংস করবে, সে অন্য সব কিছুকে আরো বেশি ধ্বংস করবে। এ থেকে বোঝা যায় যে নামাজ ব্যবস্থার সাথে, নামাজ কায়েম হওয়ার সাথে মুসলমানদের জাগতিক উন্নতির, রাষ্ট্রীয় উন্নতিরও গভীর সম্পর্ক রয়েছে। দ্বিতীয় কথা, যাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এই বিধানটা দিয়েছেন, যেই সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হবে সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর ইতিহাসে যাকাতের চেয়ে ইফেক্টিভ কোনো কর্মসূচি আজ পর্যন্ত আসে না। এইভাবে নামাজ এবং যাকাতের মাধ্যমে রাষ্ট্রের বুনিয়াদ মজবুত হবে, জনগণের ভাগ্যের উন্নয়নের বুনিয়াদ মজবুত হবে। এরপরে রাষ্ট্রীয় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে। মুহতারাম হাজিরিন, এটা কোরআনে পাকের স্পষ্ট নির্দেশনা। আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে চাই না,
আমি শুধু এই জায়গা থেকে একটা কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, লক্ষ্য করে শুনুন, বুঝুন। নামাজ কায়েম করা এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। কথা বলেন ঠিক না? ঈমানের পরে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি? তারপরের বিধান হলো যাকাত। তারা নামাজ এবং যাকাত এই বিধানগুলো ধর্মের বিধান কিনা, এই বিধানগুলো ইসলামের বিধান কিনা এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কিনা, এই বিধানগুলো বাস্তবায়নের দায়িত্ব দিচ্ছেন আল্লাহ পাক মুসলমানদেরকে। কখন? যদি মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা পায়। তাহলে মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না? বলেন। যেই রাষ্ট্র দিয়ে নামাজ কায়েম করতে হয়, যেই রাষ্ট্রের ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করতে হয়, সেই রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক গভীর সম্পর্ক। সেই রাষ্ট্র ক্ষমতা পেলে, যেই রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করতে হয়, যাকাত বাস্তবায়ন করতে হয়, সৎ কাজের আদেশ দিতে হয়, অসৎ কাজে নিষেধ করতে হয়, বাধা দিতে হয়, সেই রাষ্ট্র এটা ইসলামের অধীনে মুসলমানদেরকে পরিচালনা করতে হয়। সুতরাং মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম ধর্ম থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাষ্ট্রকে ইসলাম থেকে বিচ্ছিন্ন রাখার কোনো সুযোগ নাই। এই জন্যই আমরা বলি যে মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, মুসলমান কোনদিন সেকুলারিজম গ্রহণ করতে পারে না। অন্যান্য ধর্মাবলম্বীরা পারলেও পারতে পারে। হিন্দুরা, হিন্দু ভাই যারা আছেন, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। বৌদ্ধরা চাইলে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। খ্রিস্টানরা চাইলে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। বলবেন কারণ কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পারলে মুসলমানরা পারবে না কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পারলে মুসলমানরা পারবে না কেন? কথাটা খুব গভীরভাবে বুঝেন। এটা আজ মুসলমানদের জাতীয় প্রশ্ন, এটা ঈমানের প্রশ্ন। আমার পর্যবেক্ষণ হলো মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের ঈমান হরণ হয় যেই কারণে, সেই কারণটা হলো রাজনৈতিক কারণ। অন্যান্য কারণে মুসলমানদের আমল নষ্ট হয়। ফেসবুক, ইউটিউব দিয়ে আমল নষ্ট হয়। সিনেমা দেখলে, নাটক দেখলে মুসলমানদের আমল নষ্ট হয়। নানা রকম অন্যায় অপকর্ম, হাউজি, জুয়া, মদ, নেশা, এগুলোর দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয়। আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়। এই জন্য মুসলমান আমলকে ঠিক করার আগে ঈমান ঠিক করতে হয়। যার ঈমান ঠিক নাই, তার হাজার আমলের কানাকড়ি মূল্য নাই। আর ঈমান যেহেতু নষ্ট হয় রাজনৈতিক কারণে, এই জন্য রাজনীতির ময়দানকে আগে সংশোধন করতে হবে। রাজনীতির ময়দান থেকে বেঈমানি, কুফরি, গাদ্দারি, বিশ্বাসঘাতকতাকে ঝাঁটা পেটা করে বিদায় করতে হবে। আমি এই জন্যই এই আলাপ পারতেছি, এই আলোচনা এজন্যই। আমার কথা পরিষ্কার কি বললাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে সেকুলারিজমের মতবাদ গ্রহণ করতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ তারা গ্রহণ করতে পারে। কিন্তু কোন মুসলমান থাকা অবস্থায় ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না। প্রশ্ন করতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পারলে মুসলমান কেন পারবে না? আমার এই প্রশ্নের জবাব ঠান্ডা মাথায় বুঝেন। আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে লাভ নাই। যতই খেপেন, আমাদের এই কথা বন্ধ হবে না।
আল্লাহর কোরআনের এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে বলতেই হবে। কাজেই আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত না হয়ে ঠান্ডা মাথায় সবাই বুঝবার চেষ্টা করেন, জাতির ফায়দা হবে, কল্যাণ হবে ইনশাআল্লাহ। অন্যান্য জাতি ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে কোনো সমস্যা না থাকলেও কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমকে গ্রহণ করতে পারবে না। এর মূল কারণ হলো এই যে দেখেন, সেকুলারিজম কাকে বলা হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল আদর্শটাই হলো, মূল বক্তব্যটাই হলো, রাষ্ট্রের সাথে কোনো ধর্মেরই কোনো সম্পর্ক থাকবে না। রাষ্ট্রের সাথে, এই ড্রোনটা বন্ধ করেন কার এটা, রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মেরও সম্পর্ক থাকবে না, হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকবে না, বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকবে না, খ্রিস্ট ধর্মেরও সম্পর্ক থাকবে না। রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, যার যার ধর্ম সে পালন করবে। এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ভাই এটা কার? এইটা ড্রোনটা সরান না কেন এটা? আর আপনারা কি সব ড্রোনের দিকে, উপরের দিকে, আসমানের দিকে মাথা থাকে উঠে থাকেন? কথা শুনেন এদিকে, অল্প সময়ের কথা, মাঝখানে এত বিঘ্ন হলে কথা বলা যায় না। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ধর্মের মধ্যে তার ধর্মাবলম্বীকে কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাতে হবে। বৌদ্ধ ধর্মের মধ্যে বৌদ্ধদেরকে কথা বাধ্যতামূলক রাখা হয় নাই যে রাষ্ট্রটাকে তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম তাদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলে তাদের ধর্মের কোনো সমস্যা নাই। এই জন্য তারা চাইলে তাদের রাষ্ট্রকে তাদের ধর্ম থেকে আলাদা রাখতে পারে। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো। সুতরাং তারা একই সাথে সেকুলারিজমের আদর্শ অনুসরণ করতে পারে, আবার ধর্ম মানতে পারে। যেহেতু তাদের ধর্মের আদর্শ আর সেকুলারিজমের আদর্শের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো বিরোধ নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, আর ধর্ম এ কথা বলে না যে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। সুতরাং একজন মানুষ একই সময়ে হিন্দু ধর্মের বিধান মেনে মানতে পারে, আবার সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। একজন বৌদ্ধ একই সময়ে বৌদ্ধ থাকতে পারে, আবার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। একজন খ্রিস্টান সে খ্রিস্টান থেকে তার ধর্ম মানতে পারে, আবার রাষ্ট্রকে তার খ্রিস্টান ধর্ম থেকে আলাদা রেখে সেকুলারও সে থাকতে পারে, ধর্মনিরপেক্ষ থাকতে পারে। এই জন্য হিন্দু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কিছু আসে যায় না, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না। কিন্তু মুসলমান যখন ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে চায়, মুসলমান যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায়, গ্রহণ করতে চায়, তখন মুসলমানের সামনে দুটো আদর্শ আসবে। কয়টা আদর্শ? ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, এটা বলবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার, রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এটা পরিষ্কার কথা, কোনো গোজামিলের কোনো জায়গা নাই, কথার মধ্যে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। ইসলাম পড়েন, আমি রেফারেন্স দিলাম কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতের রেফারেন্স।
বাড়িতে গিয়ে এই আয়াত খুলবেন, অনুবাদ দেখেন, ট্রান্সলেশন দেখেন। পরিষ্কার কথা আল্লাহ বলছেন, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, তারপরে যাকাত বাস্তবায়ন করবে।